আল্লাহর একজন ওলি ছিলেন, যার নাম ছিলেন সুলতান ইবনে আদেল। ওই সুলতান ইবনে আদেল গরিব একজন ব্যক্তি, এমন একজন ব্যক্তি এক ওয়াক্ত খাইলে আরেক ওয়াক্ত খাইতে পারতেন না, এমন একজন ব্যক্তি রে। পরিবারের মধ্যে মানুষ দুইজন ছেলে সন্তান আর একজন স্ত্রী, ছোট্ট একটা সংসার। ছোট সকালবেলায় সুলতান ইবনে আদেল ওই কাঠ আনার জন্য জঙ্গলার মধ্যে চলে যায়। কিতাবের মধ্যে আসছে সুলতান ইবনে আদেলের বাড়ি ছিল ওই পাহাড়ের মধ্যে। ওই পাহাড়ের মধ্যে সুলতান ইবনে আদেল বসবাস করতেন। আর সকালবেলায় যখন হয়ে যাইতেন ওই কাঠ আনার জন্য ওই জঙ্গলার মধ্যে চইলা যাইতেন। ওই জঙ্গলার মধ্যে যাইয়া সারাদিন উনি কাঠের কাজ করতেন। কাঠগুলা বিক্রি কইরা যা রোজগার হইতো ওই টাকা পয়সা নিয়ে বাজার কইরা ঘরের মধ্যে ফিরতেন। বন্ধুরে আমার, ওই সুলতান ইবনে আদেল রাতের বেলায় একদিন ঘুমাইছে রে। ওই রাতের বেলায় ঘুমানোর পরে হযরতে সুলতান ইবনে আদেল রাতের বেলায় স্বপ্নে দেখলেন রে, আমার আল্লাহ সুলতান ইবনে আদেলকে ডাক দিয়া কয়, আরে সুলতান ইবনে আদেল আর কত দুনিয়ার জমিনের মধ্যে থাকবা? এ সুলতান ইবনে আদেল রে, আর কত দুনিয়ার জমিনের মধ্যে ঘুমাইবা? আমি আল্লাহর কাছে তুমি চলে আসো। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর সাথে কেমন সম্পর্ক করছে এরে নিমবাড়ির মুসলমান, সামান্য একজন কাটুরিয়া ব্যক্তি, দিন আইনা দিন খাই, দিন আইনা দিন খাই, আল্লাহর সাথে কেমন সম্পর্ক করছে। আল্লাহ তাআলা সুলতান ইবনে আদেলকে রাতের বেলায় ডাক দিয়া কয় ঘুমের ঘরে, আরে সুলতান ইবনে আদেল আর কত দুনিয়ার জমিনের মধ্যে থাকবা? আর কত দুনিয়ার জমিনের মধ্যে ঘুমাইবা? আরে সুলতান ইবনে আদেল তুমি আমি আল্লাহর কাছে তুমি চলে আসো, আমি আল্লাহর কাছে তুমি চলে আসো। হযরতে সুলতান ইবনে আদেল রাতের বেলায় স্বপ্ন দেখার পরে হযরতে সুলতান ইবনে আদেল ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উইটা হযরতে সুলতান ইবনে আদেল রে চোখের পানি ছাইরা ছাইরা কাঁদতেছে, চোখের পানি ছাইরা ছাইরা কাঁদতেছে। হঠাৎ করে সুলতান ইবনে আদেলের স্ত্রী ঘুম থেকে উইটা ডাক দিয়া কয়, স্বামী আপনি কি জন্য চোখের পানি ছাইরা ছাইরা কাঁদেন? স্বামী গো, আমি কি আপনারে কোনো কষ্ট দিছিনি? আমি যদি আপনারে কোনো কষ্ট দিয়া থাকি, ও স্বামী আমারে আপনি মাফ কইরা দেন। সুলতান ইবনে আদেল ডাক দিয়া কয়, স্ত্রী গো, না না তুমি আমারে কষ্ট দাও নাই, তাইলে আপনি কি জন্য কাঁদেন? এই জন্য কাঁদি, আমি স্বপ্নে দেখলাম আমার আল্লাহ আমারে ডাকতেছে আল্লাহর বাড়ির মধ্যে যাওয়ার জন্য, আল্লাহর কাছে যাওয়ার জন্য। আল্লাহু আকবার জোরে কন। মরণে চেহারা মোবারক দেখিও, কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও, নবী গো কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও। বলেন আমার সাথে সবাই, আমার নবী যদি আমার মৃত্যুর সময় আমার সামনে হাজির হয়ে যায়, আর কোনো চিন্তা আছে? জোরে কোন চিন্তা আছে? আর এজন্য একটু বলেন না আমার সাথে, যদি আমার নবী আমার মরণে হাজির হয়ে যায়, আল্লাহু আকবার, আমার চাইতে ভাগ্যবান কে হবে? ঠিক কিনা কন? এই জন্য বলেন আমার সাথে, মরণে চেহারা মোবারক দেখিও, কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও, নবী গো কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও। মরণে চেহারা বলেন না, জবান খোলেন না, জবানটা খোলেন একটু, আমার নবীর নাম বলতে ভালো লাগে না? আর কন না, নিমবাড়ির মুসলমান ফায়ার সুন্নি, ফায়ার গরম সুন্নি যেটা কওয়া হয়, ঠিক কিনা কন? একটু বলতে পারতেন না আপনারা? আরে নবীর শান শুনলে তো আশেকে রাসূলদের প্রেমের মানে প্রেম সৃষ্টি হয়ে যায় অন্তরের মধ্যে। তো জবান তো বন্ধ রাখার কথা না। আমার সাথে একটু বলেন, যদি আমাদের নসিব ভালো হয় আমার নবী আমার মরণের সময় হাজির হয়ে যাবে, ঠিক কিনা জোরে কন? মরণে চেহারা মোবারক দেখিও, কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও, নবী গো কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও। রওজা মুবারকে বারবার নিও, মুবারক
কদমে চুমিতে দিও আকা মুবারক কদমে চুমিতে দিও রুহটা বের হতে হাসিটা দিও আকা রুহটা বের হতে হাসিটা দিও তোমার মুবারক হাত আমার কপালে দিও আল্লাহু আকবার বলেন তোমার মুবারক হাত আমার কপালে দিও মরণে চেহারা মুবারক দেখিও আকা কাছে বসে কালে মাটা আবু বকর উমর উসমান হতে পারি নাই বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও বলেন গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও আকা কাছে বসে কালে মাটা পড়িয়ে দিও নবী গো কাছে বসে কালে মাটা পড়িয়ে দিও মরণে চেহারা মুবারক দেখিও আকা কাছে বসে কালে মাটা পড়িয়ে দিও জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ আমার মিম্বারের মুসলমান হযরত সুলতান ইবনে আদিলের স্ত্রী ডাক দেয়া কই স্বামী আপনি কি জন্য চোখের পানি চাইরা চাইরা কান্দেন হযরত সুলতান ইবনে আদিল ডাক দেয়া কই স্ত্রী গো আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আমার পেয়ারা নবী রহমতের আমার আল্লাহ তাআলা আমারে ডাক দেয়া কই পৃথিবীর জমিনের মধ্যে আর কত ঘুমাইবা আমার মনে হয় আল্লাহ তাআলা আমার এই স্বপ্নের মাধ্যমে জানায়া দিছে রে আমি মনে হয় আর দুনিয়ার জমিনের মধ্যে বেশি দিন থাকবো না আমি মনে হয় অচিরেই দুনিয়ার জমিন থেকে চলে যাব এই জন্য আল্লাহ তাআলা আমার এমন স্বপ্নে দেখাইছে স্ত্রী আবার ডাক দিয়া কই স্বামী ও প্রাণের স্বামী কি বলেন এমন অলক্ষণী কথা আপনি ভইলেন না আরে মুসলমান সমাজের মধ্যে দুই ধরনের স্ত্রী আছে এক ধরনের স্ত্রী হলো অসতী স্ত্রী আরেক ধরনের স্ত্রী হইল সৎ স্ত্রী কোন স্ত্রী যদি স্বামী মারা যায় দেখবেন রে স্বামী মারা গেছে না কে মারা গেছে তার কোনো খবর নাই মনে মনে আরো অনেক খুশি হয়ে যায় কথা বলেন ঠিক কি না আমার মিম্বারের মুসলমান বর্তমান সময়ের মধ্যে দেখবেন অনেক মহিলারা আছে কোন মহিলারা খুশি হয় জানেননি যেই মহিলারা নিজের স্বামী থইয়া অন্য পর পুরুষের সাথে কথা বলেন ঠিক কি না এই জন্যই তো এই মাসটা মেরাজের মাস এই মেরাজের মাসের মধ্যে আল্লাহর নবী রহমতের নবী হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন ওই জাহান্নাম পরিদর্শন করার জন্য গেলেন ওই জাহান্নাম পরিদর্শন করার জন্য যাওয়ার পরে আল্লাহর নবী তাকাইয়া দেখে কিছু সংখ্যক পুরুষ কিছু সংখ্যক মহিলা ভালো ভালো খাবারগুলা রাইখা খারাপ খাবারগুলা খাচ্ছে পচা গান্দা খাবারগুলা খাচ্ছে আমার নবী জিবরাইলকে ডাক দিয়া কয় আরে জিবরাইল এই মানুষগুলা কারা যারা ভালো ভালো খাবারগুলা রাইখা পচা গান্দা খাবারগুলা খাইতেছে জিবরাইল ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো এই মানুষগুলার মধ্যে মহিলারা হলো ওই মহিলারা যারা নিজের ঘরের মধ্যে হালাল স্বামী রাইখা পরপুরুষের সাথে কথা বলছে ওই পুরুষরা হইল ওই পুরুষেরা যারা নিজের ঘরের মধ্যে হালাল স্ত্রী রাইখা পর মহিলার সাথে কথা বলেছেন পর মহিলার সাথে পরকিয়া করেছেন জোরে কোন আল্লাহু আকবার এরা মুসলমান সমাজের মধ্যে এখন পর্দা নাই মহিলাদেরকে দেখবেন স্বামীর সাথে হাসি দিয়া কথা বলে না অথচ চার গাছ বাজারের মধ্যে গিয়া দোকানদারের সাথে এমন মজা কইরা কথা কয় বোঝা যায় দোকানদার তার জানে কত আপন কথা কোন ঠিক কিনা এরে নিমবাড়ির মা আমি জহিরুল ইসলাম নাজিরের শত্রু পাইবেন না অনুরোধ করে বলি আল্লাহর হাবিব বলছেন মহিলাদের জন্য 4টা কাজ করলে ওই মহিলাটা বিনা হিসাবে জান্নাতের মধ্যে চলে যাবে সুবহানাল্লাহ জোরে বলেন কয়টা কাজ বলেন আরে কথা কন না কয়টা কাজ আল্লাহর হাবিব বলেন 4টা কাজ
মহিলারা করলে ওই মহিলারা জান্নাতের মধ্যে চলে যাবে। নবীজিকে সাহাবীরা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই চারটা কাজ কি? চারটা কাজ কি? এক নাম্বার হইল কোনো মহিলা যদি নামাজ পড়ে, দুই নাম্বার কাজ হলো কোনো মহিলা যদি রমজানের রোজাগুলা রাখে, তিন নাম্বার কাজ হলো কোনো মহিলা যদি পর্দা করে, চার নাম্বার কাজ হইল রে কোনো মহিলার যদি স্বামীর খেদমত করে ওই মহিলাটা বিনা হিসাবে জান্নাতের মধ্যে চলে যাবে। আল্লাহু আকবার কোন। আর যদি বেপরদায় চলাফেরা করেন, হাদিসের মধ্যে আসছে আদ-দাউসু লা ইয়াদখুলুল জান্নাহ, বেপরদা মহিলারা, দাউস মহিলারা কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। অনুরোধ করে বলি গো, ওই সার্কাস বাজারের মধ্যে আপনার সকাল বেলায় দেখা যায়, কসবা বাজারের মধ্যে দুপুর বেলায় দেখা যায়। এই কাজ কইরেন না, বেপরদায় চলাফেরা করবেন না, ওই জাহান্নামের মধ্যে চলে যাবেন, জান্নাতের মধ্যে জায়গা হবে না। আমার মুসলমান ভাইয়েরা, সুলতান ইবনে আদেল এই কথা বলার পরে স্ত্রী ডাক দেয়া কই, স্বামী এই কথা বইলেন না। স্বামী গো, আপনি যদি দুনিয়ার জমিন থেকে চলে যান আমাদের পরিবারের অবস্থাটা কি হইব? আমাদের দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা, একজনের বয়স হইল 3 বছর, আরেকজনের বয়স হইল 7 বছর। এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়া এই পাহাড়ের উপরে আমাদের বাড়ি, কেমনে আমরা বসবাস করব? আমি একজন মহিলা মানুষ। এবার এই মহিলাটা চোখের পানি ছাইরা ছাইরা কাঁদতেছে। হযরতে সুলতান ইবনে আদেল ডাক দিয়া কই, শ্রী চোখের পানি ছাইরা কাইন্দো না। দুনিয়ার জমির মধ্যে আল্লাহ তাআলা আমার যতদিন হায়াত দিছে আমি ততদিন থাকবো, তার চাইতে একটা মিনিট একটা ঘন্টা বেশি থাকার সুযোগ আমার নাই। কথা বলেন ঠিক কি না? এরে নিমবাড়ির মুসলমান, আল্লাহ তাআলা আমার জন্য হায়াত যতদিন নির্ধারণ করে দিছে, আপনার জন্য হায়াত যতদিন নির্ধারণ করে দিছে ততদিন দুনিয়ার জমিনের মধ্যে থাকবেন, তার চাইতে বেশি দিন থাকার কোনো সুযোগ আসেনি। জোরে কন্যা আসেনি। আল্লাহ বলেন ওয়ালাই خير الله نفسا إذا جاء أجلها। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য দুনিয়ার জমিনের মধ্যে যতদিন পর্যন্ত নির্ধারণ করে দিয়েছি, দুনিয়ার জমিনের মধ্যে তার চাইতে একটা সেকেন্ড একটা মিনিট বেশি থাকার সুযোগ তোমারে আমি আল্লাহ দেই নাই, তুমি থাকতে পারবা না। মুসলমান, হযরতে সুলতান ইবনে আদেল ডাক দেয়া কই, স্ত্রী তুমি চিন্তা কইরো না, যার কেউ নাই তার আল্লাহ আছে। ঠিক কিনা জোরে কন। আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করবে। এবার সুলতান ইবনে আদেল তার স্ত্রীকে ডাক দেয়া কই, ও আমার স্ত্রী গো, আমি তোমার কাছে জানতে চাই, আমি যদি এই মুহূর্তে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আরে মুসলমান আমি কিন্তু কোনো কিচ্ছা কাহিনী বলতেছি না, এটা তাফসীরের আলোকে এই ঘটনাটা আসছে, এই জন্য বলতেছি। আল্লাহ যে বলছে ফানি আমাল মাওলা গনিয়ামান নাসির, এই আয়াতের তাফসীর আল্লাহ তাআলা আমাদের সাহায্যকারী, বড় উত্তম সাহায্যকারী। এই বড় উত্তম সাহায্যকারী বলতে গিয়ে এই ঘটনাটা আনছেন তাফসীর কারকগণ। স্ত্রীকে ডাক দেয়া কই, স্ত্রী তুমি কোনো চিন্তা কইরো না, যার কেউ নাই তার আল্লাহ আছে, তার আল্লাহ আছে। আমি যদি দুনিয়ার জমিন থেকে চলে যাই আল্লাহ তাআলা তোমাদের একটা ব্যবস্থা করবে। এবার স্ত্রীকে ডাক দেয়া কই, স্ত্রী আমি যদি এই মুহূর্তে দুনিয়ার জমিন থেকে চলে যাই তাইলে তুমি আমার কাফনের কি ব্যবস্থা করবা? হে মুসলমান, সুলতান ইবনে আদেল এমন একজন ব্যক্তি ছিলেন রে, এমন একজন ব্যক্তি ছিলেন, উনি একটা পাঞ্জাবি পইরা নামাজ পড়ার জন্য যাইতেন, আবার এই পাঞ্জাবিটা পইরা উনি কাজ করার জন্য যাইতেন, আবার এই পাঞ্জাবিটা পইরা কোনো জায়গার মধ্যে যাইতেন। আর দ্বিতীয় কোনো কাপড় ছিলেন না, হযরত সুলতান ইবনে আদেল ডাক দেয়া কই, স্ত্রী তোমার কাছে আমি জানতে চাই, আমরা তো অতি দরিদ্র মানুষ, আমার ঘরের মধ্যে তো আর কোনো কাপড় নাই, কাফনের কাপড় যে কিনা আনবো রে, ওই টাকাটা পর্যন্ত আমাদের ঘরের মধ্যে নাই, দিন আইনা দিন খাই। এই মুহূর্তে যদি আমি ইন্তেকাল করি তাইলে তুমি আমার কাপড়ের কি ব্যবস্থা করবা? কেমনে তুমি আমারে কাফন দিবা? স্ত্রী আবার চোখের পানি ছাইরা ডাক দিয়া কই, স্বামী আপনি চিন্তা কইরেন না,
চিন্তা কইরেন না, চিন্তা কইরেন না। আপনি যদি দুনিয়ার জমিন থেকে চলে যান, আপনার কাফনের কাপড় হিসাবে আমার 2টা পরনের কাপড় আছে। ওই 2টা পরনের কাপড় থেকে আমি একটা কাপড় আপনার কাফনের জন্য লাগায়া দেব। আল্লাহু আকবার কন। আরে আমার দেশের স্ত্রী ঈদ আসলে কাপড় 2টা, কয়টা কন? একটা হয়েছে শাড়ি আর একটা হয়েছে 3 পিস। এর মুসলমান, এমনও ঘটনা পত্র পত্রিকার মধ্যে, ফেসবুকের মধ্যে পাই, ঈদের সময় স্বামী মার্কেট কইরা দিছে না, এই জন্য রাগ কইরা স্বামীর সাথে ঝগড়া কইরা বাবার বাড়ির মধ্যে চইলা গেছে। ঠিক কিনা জোরে কন? শুধু তাই নয় রে মুসলমান, স্বামী বিদেশের বাড়িতে থাকে। আরে বিদেশের বাড়িতে কত কষ্ট করে, ওই ঈদের আগে বেতন আটকাই পইরা গেছে। অনেক বিদেশিরা আছে, আমরা তো হয়তো ভাবি বিদেশে থাকে মানে টাকার মেশিন তার কাছে। ঠিক কিনা কন? আরে যারা থাকে তারা বুঝে। ঠিক কিনা জোরে কন? আরে বাংলাদেশের মধ্যে আমরা যারা থাকি, আমরা পরিবার পরিজন নিয়ে ঈদ করি, কত আনন্দ করি, কত জায়গার মধ্যে ঘোরার জন্য যাই। আমরা ঈদের আগে মার্কেট করি। কিন্তু রে মুসলমান, আপনি জানেননি যেই সন্তানটা বিদেশের বাড়িতে থাকে, আমার যেই ভাইটা বিদেশের বাড়ির মধ্যে থাকে, আপনার যেই ভাইটা বিদেশের বাড়ির মধ্যে থাকে, রমজান মাস আসলে বাংলাদেশের অফিস আদালত পর্যন্ত একটু কম করে ডিউটি করা হয়, ডিউটির মধ্যে ছাড় দেওয়া হয়। কিন্তু রে মুসলমান, যারা বিদেশের বাড়ির মধ্যে থাকে, রমজান যখন ঢুকে তাদের মাথার মধ্যে একটা চিন্তা চলে আসে। বলতে পারেন হুজুর, কি চিন্তা তাদের মাথার মধ্যে চলে আসে? চিন্তাটা হইল, ঈদ যখন আসবে বাড়ির মধ্যে অন্যান্য মাসের তুলনায় এই মাসের মধ্যে 50,000 টাকা বেশি পাঠানো লাগবে। ঠিক কিনা জোরে কন? এই মাসের মধ্যে 50,000 টাকা বেশি পাঠানো লাগবে। হুজুর, কি জন্য 50,000 টাকা বেশি পাঠানো লাগবে? ছোট ভাইটা ফোন দিয়া বলে, ভাই ঈদের সময় আমারে 5,000 টাকার মার্কেট করে দেওয়া লাগবে, 2,000 টাকা আমাকে ঘোরার জন্য দিতে হবে। ঠিক কিনা কন? এ মিথ্যা বলছিনি? বোনের জামাইয়ের বাড়ি থেকে ফোন দিয়া বোন বলে, ভাই সবে মাত্র নতুন বিয়া হয়েছে, আমার শ্বশুর বাড়ির সবাইকে কাপড় দেওয়া লাগবে, আমার স্বামীকে কাপড় দেওয়া লাগবে, আমার শ্বশুররে কাপড় দেওয়া লাগবে, শাশুড়িকে কাপড় দেওয়া লাগবে, এমনকি ননদের জামাইরে পর্যন্ত কাপড় দেয়। খারাপ লাগতেছে আপনাদের? এ কথাগুলো বাস্তব না? ননদের জামাইগুলারে পর্যন্ত কাপড় দেয়, না দিলে অবস্থা এমন হয়ে যায়, এমন একটা অবস্থা হয়ে যায়। আহারে, রমজান সামনে আইতেছে, আর তো বেশি দিন নাই রমজানের। রমজানের মধ্যে আমার সমাজের মধ্যে একটা ফিতনা আছে। আমার সমাজের মধ্যে একটা ফিতনা আছে। ফিতনাটা কি জানেননি? এই ফিতনাটা হইছে, শ্বশুর বাড়ি থেকে মেয়ের বাড়ি থেকে ইফতারি দেওয়া লাগে। ঠিক কিনা জোরে কন? অথচ আমার ডানে বামে আলেম ওলামারা আছে, ওনারা কোনো জায়গায় কোনো কিতাবের মধ্যে এমন আদেশ পাইছে কিনা আমি জানি না, এমন হাদিস পাইছে কিনা আমি জানি না। আমি নিজে পাই নাই, কারণ আমি হাফেজ হইছি, অনার্স করছি, কামেল ফাস, ডবল কামেল ফাস রানিং করতেছি, কারি হইছি। আমি এতদিন পর্যন্ত যত কিতাব পড়ছি, কোনো কিতাবের মধ্যে পাইছি না যে শ্বশুর বাড়ি থেকে মেয়ের বাড়ি থেকে জামাইয়ের বাড়ির মধ্যে ইফতার দেওয়া লাগবে। আপনারা পাইছেন? সমাজের মানুষগুলো এগুলার বানাইছে। বিশ্বাস করেন, হয়তো আপনারা ভাবতে পারেন এগুলো সুন্দর, আরে সুন্দর না, সুন্দর না। আপনি 5,000 টাকার বাজার কইরা দেন, দেখবেন শাশুড়ি বলবে এমুকের শ্বশুর বাড়ি থেকে 10,000 টাকার বাজার কইরা দিছে। শাশুড়ির মন ঠিক হয় না। ঠিক কিনা জোরে কন? 10,000 টাকার বাজার কইরা দেন, বলবে এমুকের শ্বশুর বাড়ি থেকে 20,000 টাকার বাজার কইরা দিছে। কি 10,000 টাকার বাজার কইরা দিছে? আমি আমার পাড়া প্রতিবেশী কাউরে ইফতারির দাওয়াত দিতে পারি নাই, কাপড় দেওয়া লাগে, শুধু ইফতারি না, সাথে আবার কাপড় দেওয়া লাগে। আমার মেয়ের জামাইটারে কাপড় দিছে না, আমার একটা মাত্র ছেলে তারে কাপড় দিছে না, আমার একটা মাত্র নাতি তারে কাপড় দিছে না। এই কুসংস্কার সমাজের মধ্যে আছে না নাই? মুরব্বীরা অনেকে বেজার হয়ে গেছে গা, অনেকে বেজার হয়ে গেছেন গা, আপনারা জানি। আমি আমার জুমার মসজিদে, হুজুর জুমার মসজিদে এই আলোচনা করছি, করার পরে সরাসরি একজন দাঁড়ায় গেছে, হুজুর এই আলোচনাটা বন্ধ করেন। আরে বন্ধ করতাম কি লিগা? আমরা হুজুররা যদি কুসংস্কার উপলক্ষে, আমরা যদি কুসংস্কার সম্পর্কে যদি আমার সমাজকে সচেতন না করি, তাহলে সচেতন করবে কে? ঠিক কিনা কন? কারণ আলেম ওলামারা হলো সমাজের অভিভাবক, সমাজের নেতা। আলেম ওলামারা অভিভাবক, আলেম ওলামারা সাবধান না করলে করবে কে? ঠিক কিনা?
এজন্য মুসলমান ভাইরা আমার অনুরোধ করে বলি, এই কাজ কখনো করবেন না। আমি আমার শ্বশুর বাড়ি থেকে আমি যখন বিবাহ করছি আমি স্পষ্ট না করে দিছি বোন দিয়া প্রথম বছরে যে শ্বশুর বাড়ি থেকে কোনো কিছু দেওয়া লাগবে না। আমি নিজের পকেট থেকে আল্লাহর কসম করে বলছি, আমি নিজ থেকে আমার শ্বশুর বাড়িতে আমি ইফতার পাঠাইছি। আমি নিজ থেকে ঈদের আগে আমার শ্বশুর শাশুড়ির জন্য কাপড় কিনা পাঠাইছি। এজন্য মুসলমান ভাইরা আমার, এই কুসংস্কারের সাথে থাকবেন না ঘৃণা করবেন? ফুলাফাইন কইতেছে মুরব্বীরা কোন রে, হ্যাঁ দিব কি করবো কোন? মেয়ের বাবারা অসহায় ফিরে যাবে, মেয়ের বাবারা অসহায় হয়ে যায়। বিশ্বাস করেন, এই মেয়েটার কত কথা শুনুন লাগে। ইফতারি না দিলে হ্যাঁ গুনগুনায়া ওই মেয়েরে ফোন দিয়া, শাশুড়ি মেয়েরে ফোন দিয়া বলে যে কেমন মানুষ সারা দেশ থেকে তাদের ফুতের শ্বশুর বাড়ি থেকে ইফতার ফাটাইতেছে, আর এমুকের বউ একদিন এই ভিডিও নিজে কই দাঁড়ায় না, এই ভিডিওর বাপের বাড়ি থেকে ইফতারিগুলো ফাটাইতো। বলে কি বলে না? মহিলারা এরকম অনেক খারাপ মহিলারা আছে। মা আপনারা শুনতেছেন, আল্লাহর কসম সমাজের চাইতে আমাকে ইসলামকে বেশি গুরুত্ব দেওয়া লাগবে। ঠিক কিনা জোরে কন? ইসলামকে বেশি গুরুত্ব দেওয়া লাগবে। ইসলাম যা বলেছে আমরা তা গ্রহণ করব, যা নিষেধ করেছে তা পরিহার করব। ঠিক কিনা জোরে কন? মুসলমান ভাইয়ের আমার গভীর মনোযোগ। হযরতে সুলতান ইবনে আদিলের স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমার দুইটা কাপড় আছে, ওই দুইটা কাপড় থেকে একটা কাপড় দিয়া আপনারে আমি কাপড়ের ব্যবস্থা কইরা দেবো। এই কথা বলার পরে রে আবার সুলতান ইবনে আদিল ডাক দিয়া কই, না গো না, তোমার কাপড়ের ব্যবস্থা করা লাগবে না, যেহেতু তুমি মহিলা মানুষ, তোমারে আমি কোনো কিছু দিতে পারি নাই, শুধুমাত্র দুইটা কাপড় তোমারে আমি কিনা দিছি। স্বামী না আমার কাপড় দিয়ে আপনারে কাপড়ের ব্যবস্থা কইরা দেব। না তোমার কাপড় দেওয়া লাগবে না, তাইলে কাপড়ের কেমনে ব্যবস্থা করব? আমার একটা জুব্বা যে আছে, ওই জুব্বা দিয়া তুমি কাপড়ের ব্যবস্থা কইরা দিবা। আল্লাহু আকবার জোরে বলেন। আমার মুসলমান ভাইরা এই কথা বলার পরে এবার ডাক দিয়া কই, স্বামী আপনার যেই জুব্বাটা আছে গো, এই জুব্বা দিয়া কিন্তু আপনার সারাটা শরীর ঘুরবে না। আরে মুসলমান, কোন পুরুষ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় তার জন্য কাফনের কাপড় 3টা। জোরে কোন কয়টা? তার জন্য কাফনের কাপড় 3টা, আর মহিলাদের জন্য হইল 5টা। হযরতে সুলতান ইবনে আদিল নিসি ডাক দিয়া কয়, 3টা কাপড়ের দরকার, কিন্তু শুধু আপনার একটা কাপড় আছে, আবার এই কাপড়টা একটু খাটো। যেহেতু আমরা জুব্বা পাঞ্জাবি পরি, আমাদের গলা থেকে আমাদের টাকনুর উপর পর্যন্ত পাঞ্জাবিটা লম্বা, কিন্তু আপনাকে যখন কবরস্থ করা হইব, আপনাকে যখন কাফনের কাপড় পরানো হইব, আমাদের সারাটা শরীর ঘোরা লাগবে। ঠিক কিনা জোরে বলেন? নিম্বারের মুসলমান ডাক দিয়া কই, স্বামী কেমনে একটা কাপড় দিয়ে আপনার শরীরটারে ঘুরবো? আপনার মাথা থেকে যদি আমি ঘোরার চেষ্টা করি, পায়ের দিক দিয়ে অনেকটা জায়গা খালি থাকবে। স্বামী গো, কেমনে আপনাকে আমি কাফনের কাপড় এই কাপড়ের মাধ্যমে কাফনের কাপড় দিব, কাফনের ব্যবস্থা করব? ডাক দিয়া কই, তুমি কোনো চিন্তা কইরো না, আমার জুব্বাটা দিয়া যতটুক পর্যন্ত কাফনের কাপড়ের ব্যবস্থা হয়ে যায় ততটুক পর্যন্ত তুমি ব্যবস্থা করবা, আর বাকি জায়গাটা তুমি কাজ করবা, লতা পাতা দিয়ে আমার পা গুলা ঘইরা ফেলবা। এই কথা বলার পরে রে হযরতে সুলতান ইবনে আদিল ডাক দিয়া কয়, আমি যদি দুনিয়ার জমিন থেকে চলে যাই, আমার জানাজার নামাজের ব্যবস্থা কেমনে করবা জানুনি? কেমনে করব? তুমি আমার 2টা সন্তানকে সাথে লিয়া আমাদের মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছে চইলা যাইবা। আমাদের মসজিদের হুজুরের ইমাম সাহেবের কাছে যাইয়া হুজুরকে বলবা আমার জানাজার নামাজের ব্যবস্থা যেন করে। এবার ডাক দিয়া কয়, স্ত্রী গো, রাতের বেলায় যদি আমি ইন্তেকাল করি, রাতের বেলায় যেন আমার কাফনের ব্যবস্থা করে, রাতের বেলায় যেন আমার জানাজার ব্যবস্থা করে। আর যদি দিনের বেলায় আমি ইন্তেকাল করি, দিনের ভিতরেই যেন আমাকে কাফনের ব্যবস্থা করে, জানাজার ব্যবস্থা করে, কবরের ব্যবস্থা করে। এই কথা বলার পরে হযরতে সুলতান ইবনে আদিলের স্ত্রী ডাক দিয়া কই, স্বামী আপনি যদি দুনিয়ার জমিন থেকে চলে যান, আমি যদি হুজুরের কাছে যাইয়া রাতের বেলায় যদি যাইয়া হুজুরকে বলি, আর হুজুর যদি না আসে, তাইলে কি করব? এবার হযরতে সুলতান ইবনে আদিল ডাক দিয়া কই, স্ত্রী তুমি কোনো চিন্তা করবা না, তুমি আমার লাশটার মধ্যে কাফন পরাইয়া ওই
আমাদের এই পাহাড়ের উঁচু জায়গার মধ্যে নিয়ে যাইবা। ওই উঁচু জায়গার মধ্যে নিয়া আমার দুইটা সন্তানের হাতের মধ্যে দইরা আমার আল্লাহর দরবারের মধ্যে দোয়া করবা গো। আমার আল্লাহকে ডাক দিয়া বলবা, আমি সুলতান ইবনে আদিলের জীবনের এত সিজদা থেকে যদি, এত নামাজ থেকে যদি রে আমি সুলতান ইবনে আদিলের 2টা রাকাত নামাজ আল্লাহ তাআলা কবুল করে থাকে, ওই নামাজকে উসিলা করে যেন আল্লাহ তাআলা আমার জানাজার নামাজের ব্যবস্থা করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। স্বামী আল্লাহর দরবারের মধ্যে যদি এই দোয়া করি, আল্লাহ তাআলা কি আপনার জানাজার নামাজের ব্যবস্থা করবে? হ্যাঁ, আল্লাহ তাআলা জানাজার নামাজের ব্যবস্থা করবে। আরে নিমবাড়ির মুসলমান, মনে রাখবেন মুমিনরা সব সময় সুখে দুঃখে আল্লাহর উপরে ভরসা রাখে। কথা বলেন ঠিক কি না? আমার মুসলমান ভাইরা, এই কথা বলার পরে হযরতে সুলতান ইবনে আদিলের স্ত্রী তাকাইয়া দেখে স্বামী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইবে এমন একটা অবস্থা, শরীরের কন্ডিশন তেমন একটা ভালো না। হঠাৎ করে সুলতান ইবনে আদিল বিদায় হয়ে গেছে। আহারে স্বামী দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে গেছে রে, হযরতে সুলতান ইবনে আদিলের স্ত্রী 2টা চোখের পানি চাইরা কান্না শুরু কইরা দিছে। আরে 2টা ছোট্ট বাচ্চা, একজনের বয়স হইল 3 বছর, একজনের বয়স হইল 7 বছর। আর একটা মা কেমনে 2টা বাচ্চা লিয়া কেমনে তার সংসারটা পরিচালিত করব, আর এই মহিলাটা চিন্তার মধ্যে পইরা গেছে। মুসলমান সন্তান 2টারে ডাক দিয়া সন্তানদেরকে কয়, আরে বাবারা তাকাইয়া দেখো, তোমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। বন্ধুরে আমার, ছোট্ট কালে যখন কারো মা মারা যায়, কারো বাবা মারা যায়, তার মতো দুঃখী কেউ নাই। আরে মাঝে মধ্যে দেখি ওই ফেসবুকের মধ্যে কিছু ভিডিও দেখা যায়, বাচ্চারে 3 বছরের রাইখা বাবা মারা যায়, মা মারা যায়, ওই মায়ের কবরের পাশে যাইয়া ওই ছোট্ট বাচ্চারা আস্তে আস্তে কথা বলে। মাঝে মধ্যে দেখি রে বাবার কবরের সামনে যায়া বাবারে ডাক দেয়া কই, বাবা তাড়াতাড়ি কইরা ঘুম থেকে উঠো, অটোমেটিক চোখের পানি পড়ে যায়। বন্ধু, একজন বাবা তার সন্তানের জন্য যতটুকু ছায়া হয়ে দাঁড়ায়, পৃথিবীর জমিনের মধ্যে যত চাচা বলো, যত আপন বলো, ওই আপন মানুষ কিন্তু ততটুকু ছায়া হয়ে দাঁড়ায় না। কথা কোন ঠিক কি না? একজন মা তার সন্তানের জন্য যেই কষ্ট করে, পৃথিবীর অন্য কোনো মানুষ ওই সন্তানটার জন্য এত কষ্ট করে না রে মুসলমান। এই জন্যই তো নিমবাড়ির মুসলমান অনুরোধ করে বলি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতাল ওয়ালিদাইন। আল্লাহর নবী ডাক দেয়া কয়, পৃথিবীর মানুষ, এরে পৃথিবীর মানুষ রে, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। বন্ধু, আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি আমল করতে করতে আমলের বস্তা নিয়ে যদি কবরের মধ্যে যান, আর আপনার আমলের মধ্যে যদি বদ আমলের মধ্যে যদি থাকে, আপনি মারে কষ্ট দিছেন, আল্লাহর কসম আপনি মক্কা মদিনার ইমাম হন, যদি কোনো কাজে আসবে না। আমলের বস্তা নিয়ে যদি কবরের মধ্যে যান, কোনো কাজে আসবে না। কথা কোন ঠিক কি না? আমার মুসলমান ভাইয়েরা, মা কত কষ্ট করছে, পেটের মধ্যে আমরা থাকছি, মারে কষ্ট দিছি। দুনিয়ার জমিনের মধ্যে আইসা 2 বছর 2.5 বছর আমরা মায়ের বুকের দুধ খাইছি। মা কষ্ট করছি কি করছে না? রাতের বেলায় হঠাৎ করে চিল্লান দিয়া উঠছি, আদরের মা একটুর জন্য বিরক্ত হই নাই। আমি বাবা বিরক্ত হয়ে গেছি, আপনি বাবা বিরক্ত হয়ে গেছেন, কিন্তু মা একটুর জন্য বিরক্ত হই না। বেশি বেশি কান্নাকাটি যখন করে রে, দাদা দাদি অন্য রুম থেকে ডাইকা বলে, তোমার সন্তানকে তাড়াতাড়ি কইরা তুমি শান্ত করো। কথা কোন ঠিক কিনা? কিন্তু রে নিমবাড়ির মুসলমান, আদরের মা ওই সময়টার ভিতরে সন্তানের একবার মাথার কপালের মধ্যে চুমা দেয়, একবার গালের মধ্যে চুমা দেয়, একবার ঠোঁটের মধ্যে চুমা দেয়, একবার জড়ায়া ধরে আর ডাক দিয়া কই, জাদুমণি রে তুমি কাইন্দো না, আমি মা তোমার সামনে আছি। কথা কোন ঠিক কিনা? আরে মুসলমান, রাশিয়াতে, কোথায় বলেন, রাশিয়াতে একটা ভূমিকম্প হইছে।
ওই ভূমিকম্পের মধ্যে অনেক মানুষ ইন্তেকাল করছে। আর অনেক মানুষ যখন ইন্তেকাল করছে, ওই মানুষগুলোর বিভিন্ন বিল্ডিং ভাঙ্গা ভাঙ্গা পইরা গেছে। ওই মানুষগুলোরে খোঁজাখুঁজি করার জন্য আত্মীয় স্বজন চতুর্দিকে খবর লাগাইছে। একদিনের পরে একদিন শুধু লাশ বাহির হয়, শুধু লাশ বাহির হয়। 21 দিন পরে একজন মহিলাকে বাহির করছে। আর এমন একটা মহিলা, যেই মহিলার কোলের মধ্যে 2-2.5 মাসের একটা ছোট্ট বাচ্চা ছিল। আমি যখন এই ঘটনাটা, এই আর্টিকেলটা পড়লাম, চোখের পানি আর রাখতে পারলাম না। এই মহিলাটা এমন একটা জায়গার মধ্যে আল্লাহ তাকে বাঁচায় রাখছে। এর মুসলমান বাংলায় একটা কথা আছে, রাখে আল্লাহ মারে কে, ঠিক কিনা জোরে কন। গত বছরের আগের বছরের ঘটনা, আমি জহিরুল ইসলাম নাজিরি, আপনাদের এই নিমবাড়ির মধ্যে আমি 3বার অ্যাক্সিডেন্ট করছি। কইবার কথা কন না, কইবার? আমি কিন্তু নিমবাড়ি 3বার অ্যাক্সিডেন্ট করছি। 3বার কেমনে অ্যাক্সিডেন্ট করছি? ওই যে সুনামগঞ্জ বন্যা হয়েছিল না, সুনামগঞ্জ বন্যা হওয়ার পরে আমি আমার কয়েকজন বন্ধুবান্ধব মিলে ফেসবুকের মাধ্যমে প্রায় 300 ফ্যামিলির জন্য কিছু ত্রাণ নেওয়ার ব্যবস্থা করেছিলাম। তো উদ্দেশ্য ছিল ত্রাণগুলো আমরা ব্রাহ্মণবাড়িয়াতে গিয়ে কিনবো। এখান থেকে আমরা ব্রাহ্মণবাড়িয়া চলে যাচ্ছি। তো আমরা গাড়ির মধ্যে হঠাৎ করে একটা বাচ্চা স্কুল থেকে আসতেছে, আমাদের গাড়ির সামনে, বুঝেন না, শয়তানে লাড়া দিতেছে আর কি। শয়তানে লাড়া দেয় না, একবার এদিকে যায় একবার এদিকে যায়। তো গাড়িওয়ালা কি করছে, ব্রেক ধরতে গিয়ে সেটা গাছের মধ্যে লাগাই দিছে। আমরাও ঠুস করে গিয়ে একবারে পড়ছি। আর আমার উপর দিয়ে মার্শাল একটা অটো গেছে, আল্লাহ বাঁচাইছে কি জানেননি, এই অটোর মধ্যে মানুষ আসলো না, এই অটোটার মধ্যে মানুষ আসলো না। এই ব্রিজটার এখানে কিন্তু অ্যাক্সিডেন্টটা করছি। আপনারা জানেন কি না জানি না, কিছুক্ষণ পরেই আমার পরিচিত কিছু মানুষ আমার হসপিটালের মধ্যে নিয়ে গেছে।